যে আমাদের কিছু ভাইয়েরা কিছুদিন আগে 2-3 দিন আগে একটা ভিডিও দেখলাম আমরা আল্লাহ নবীজির দুরুদ নিয়ে ব্যঙ্গ করেছে, টিটকারি করেছে। আল্লাহ নবীজির উপর দুরুদ নিয়ে, আল্লাহ নবীজির দুরুদকে নিয়ে টিটকারি করা, মস্করা করা কুফরির শামিল, কুফরির শামিল। আল্লাহ নবীজির দুরুদ নিয়ে তারা ব্যঙ্গ করেছে, হাসাহাসি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে হেফাজত করুক। আল্লাহ নবীজিকে ওরা কষ্ট দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং আল্লাহর নবীজিকে যারা কষ্ট দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন, দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন। তারা যারা আল্লাহ নবীজির ওই যে দুরুদ নিয়ে কটাক্ষ করেছে, মস্করা করেছে, আসলে তারা জানে না যে তারা শুধু বলে এই যে তারা দুরুদ পড়ে, যেটা দুরুদে ইব্রাহিম যেটা নাম দিয়েছে, আমরা নামাজে যেটা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই যে তারা না জেনে হয়তো পড়েছে অথবা ইচ্ছা করে মস্করা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুক। আমি একটা সমাধান দিয়ে যাই আপনাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়ার ব্যাপারে কি বলেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি ওই ভাইদেরকে উদ্দেশ্য করেই বলি, অথবা যদি এই জায়গায় কেউ থাকেন এইরকম শুধু যে দুরুদ বলতে শুধু দুরুদে ইব্রাহিম, নামই তো শুদ্ধ না, এটার নাম তো দুরুদে ইব্রাহিম নয়, নাম হলে হওয়ার কথা দুরুদে মুহাম্মদ। শুরুতেই তো মুহাম্মদ নাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আমরা বলি। এই জন্য যারা দুরুদে ইব্রাহিম নাম দেয়, নাম যদি দেয়ও আর যদি তারা বলে যে দুরুদে ইব্রাহিম ছাড়া আর কোনো দুরুদ পড়া যাবে না, এই দুরুদ ছাড়া যদি আর কোনো দুরুদ পড়া যাবে না, আমরা বলবো এই দুরুদ এমনিতে নামাজের বাইরে পড়াও যাবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে বলেছেন ও ঈমানদাররা তোমরা আমার নবীর উপর সালাত ও সালাম পড়ো, সালাত দাও এবং সালাম। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর সালাত এবং সালাম বেজো। যদি দুরুদে ইব্রাহিম পড়া হয়, দুরুদে ইব্রাহিমিতে সালাত আছে সালাম নাই, সালাত আছে সালাম নাই, এটা নামাজের দুরুদ। আর নবীজির উপর যদি দুরুদ পড়তে হয় তাহলে যেই দুরুদে সালাত আছে এবং সালাম আছে সেই দুরুদ পড়া লাগবে। যেই দুরুদে সালাত আছে সালাম আছে, আল্লাহর কথায় আমার কথায় নয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেই দুরুদে সালাত আছে সঙ্গে সালাম আছে সেই দুরুদ সব সময় পড়া লাগবে। আর দুরুদে ইব্রাহিমিতে শুধু সালাত আছে, এই জন্য আমরা শুধু সালাতে পড়ি। সুবহানাল্লাহ, সালাত আছে দুরুদে ইব্রাহিমিতে, এই জন্য আমরা শুধু নামাজে পড়ি। দুরুদে ইব্রাহিম এমনিতে নামাজের বাইরে পড়লে কোনো সমস্যা নেই, পড়তে পারে। যদি কেউ অ্যাটাক করে আমাদেরকে যে দুরুদে ইব্রাহিমের বাইরে আর কোনো দুরুদ নাই, তখন জবাবে আমরা তাদেরকে বলবো যে দুরুদে ইব্রাহিম নামাজের বাইরে পড়াও যাবে না। আল্লাহ বলেছেন সালাত এবং সালাম দেওয়ার কথা, দুরুদে ইব্রাহিমিতে সালাতও নাই, সালাত আছে সালাম নাই। সুতরাং এই দুরুদ নামাজের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই ভাইদেরকে সঠিক বুঝ দান করুক, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর হাবিবের উপর দুরুদ পড়ার তৌফিক দান করুক। আমরা যতগুলো ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জিহাদ করি, যাকাত দেই, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা, সবগুলা ইবাদত যেগুলো করি আমরা, এগুলা কেউ বলতে পারবে না, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমার এই নামাজ, আমার হজ, আমার রোজা, আমার যাকাত কবুল হয়েছে। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, দয়া করে যদি আল্লাহ কবুল না করেন। আর দুরূদ শরীফ এমন একটা ইবাদত, কেউ যদি আল্লাহর হাবিবের উপর পাঠ করে একবার পড়লে 10 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা দরজা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। আর আরেকটা নিশ্চয়তার সহিত কেউ পড়তে পারে, মন থেকে যদি কেউ দুরুদ পড়ে, তাহলে সে যেন বুঝে যায় এই দুরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে তার নবীর কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ, অর্থাৎ নিশ্চিতভাবে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজির শান, মান, মর্যাদা বুলন্দ করার তৌফিক দান করুক, নবীজির ভালোবাসা অন্তরে লালন করার তৌফিক দান করুক, নবীজির উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুরুদ সালাত ও সালাম পৌঁছানোর তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যে শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে যা জানতেন না তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ তার নবীজিকে জানিয়েছেন, আল্লাহ তার নিজ থেকে তার নবীজিকে দয়া করে জানিয়েছেন। সুবহানাল্লাহ, জানিয়েছেন। এই জন্য আল্লাহ জানানোর কারণে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যা আছে
যা ঘটেছে, যা ঘটবে সব জানেন সুবহানাল্লাহ, সব বর্ণনা করেছেন সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম পর্যন্ত অন্য হাদিসে আছে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সৃষ্টির শুরু থেকে নিয়ে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, একেবারে জান্নাতে মানুষ প্রবেশ করা থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত কে প্রবেশ করবে তা পর্যন্ত আল্লাহ নবীজি বর্ণনা করে গেছেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বর্ণনা করে গেছেন। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীজির উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আবারও মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সেই নবীজির শানে আমরা দুরুদ ও সালাম করতে হবে। সেই নবীজির শান, সেই নবীজির শানে, সেই নবীজির উপর যতদিন আমরা বাঁচব সেই নবীজির মহব্বত আমাদের অন্তরে লালন করা লাগবে। সেই নবীজির মহব্বতে দুরুদ ও সালাম বেশি বেশি পড়া লাগবে। যদি কালকে কিয়ামতের ময়দানে আপনি যদি নাজাত পেতে চান, আল্লাহ নবীজির শাফায়াত পেতে চান, তাহলে নবীজির এই যে ইলিম ওয়ালা নবী, ইলিমের বর্ণনা দিলাম আমরা, আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী যা পেরেছি তা বর্ণনা দিয়েছি। এই নবীজির যদি শাফায়াত পেতে চান, এই নবীজির মহব্বত পেতে চান, মারা যাওয়ার পরে যদি কবরে গিয়ে আল্লাহ নবীকে চিনতে চান, নবীজির মহব্বত অন্তরে থাকা লাগবে, নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়া লাগবে।